চোখের পলক ফেলতে না ফেলতেই দুটো দিন শেষ। 48টা ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। প্রচুর মজা, হই হুল্লোড় এসব তো ছিলই, আর সঙ্গে হিমালয়ের এই অপূর্ব শোভা। তো আমরা এখন তুমলিংয়ে। হিমালয়ের এই দারুণ দৃশ্য দেখতে দেখতে সত্যি মন চাইছে না ছেড়ে যেতে, কিন্তু ছেড়ে তো যেতেই হবেই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তাবাকুশি। তো এই এপিসোডে তোমরা দেখবে আমাদের তাবাকুশি যাওয়ার গল্প। সঙ্গে থাকো, চটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি এখন একটু চা খাবো বলে। চাও এখানে দিয়ে দিয়েছে, এই যে চা সার্ভ করে দিয়েছে। আর এইটা ওদের গরম জল করার একটা হিটার, এখান থেকে এইসব রকম গরম জল দেয়। রুমে কিন্তু কোনো গিজার টিজার কিছু নেই। হাত ধোয়ার জায়গা, আর এখানে রাখা রয়েছে থুংবা। এটা হচ্ছে লোকাল ড্রিঙ্ক একটা। এটা তোমার মিলেট আর গম ফার্মেন্ট করে তৈরি হয়। বাকিদের থেকে শুনলাম যে টেস্টটা বিয়ারের মতো। এইটাই স্টারার কাম স্ট্র, দুটোরই কাজ করে। এটাই সিপ করে খেতে হয়। আর কালকে তো তোমাদের এগুলো দেখিয়েছি মোটামুটি। আজকে ব্রেকফাস্টে একটা স্পেশাল জিনিস আছে। এটা হচ্ছে নেপালি ব্রেড না টিবেটান ব্রেড? টিবেটান ব্রেড। আচ্ছা, তো এইটা আমরা খাবো একটু আলুর তরকারির সাথে। তো এই ব্রেডটাই হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশন, সেই জন্যই ব্রেকফাস্ট দেখালাম। আদারওয়াইজ নর্মাল ব্রেকফাস্টই থাকে, ডিম, তার সাথে রুটি আর তরকারি, হাত রুটি আর কি। তো এটা খেয়ে আমাদের লাগেজ ফাগেজ সব রেডি। এটা খেয়ে কিন্তু আমরা রওনা দেবো আবার হাঁটা, টুকটুক করে হাঁটতে হাঁটতে ধরতে, তারপর গিয়ে দেখা যায় গাড়িগুলো স্টার্ট নেয় কিনা। আমরা রেডি, সবাই রেডি। তো তুমলিং থেকে আমরা আবার এখন ধোত্রে ফিরে যাব। একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিই লাস্ট টাইম এখান থেকে, আবার ধোত্রে গিয়ে। ঠিক আছে, চলো তবে এখানে যাক। সামনে কেশরী দিয়ে যাচ্ছে, আমরা ওনাকে ফলো করছি, উনি আমাদের একটু এগিয়ে দিচ্ছেন। তো এইটা হচ্ছে জলের সোর্স। তো এখান থেকে যদি দেখো, ওই নিচে একটা ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকে এই হোমস্টেতে জল যাচ্ছে। হোমস্টে কিন্তু আর দেখা যাচ্ছে না, ওই দূরে, মানে খুব ছোট হয়ে গেছে। আমরা এতটা চলে এসেছি, ওই দূরে চোরতেনটা দেখা যাচ্ছে খুব দূরে, একদম আমার ফ্রেমের মাঝখানে। সমজিৎ আসছে সাবধানে। তো এবার আমরা একটু এগোতে থাকি আবার। তো আমরা একটা অন্য ট্রেক রুট ফলো করছি, যদি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা অ্যারাউন্ড 8:15 স্টার্ট করেছি। তো এখানে দেখো দূরে একটা হোটেল কনস্ট্রাকশন চলছে, আর নিচেও কিছু শেড দেখা যাচ্ছে, যেখানে রাস্তাটা দেখা যাচ্ছে। একটু যদি জুম করি, হ্যাঁ, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, তার ঠিক ডান সাইডেও একটা শেড দেখা যাচ্ছে, রাইট ইন দ্য মিডল অফ দ্য ফ্রেম। তো ওইটাই হচ্ছে মেঘমা, আর তার উপরে এখানে একটা হোটেল কনস্ট্রাকশন চলছে। এটা তোংলু থেকে বেশ খানিকটা নিচে। তো আমরা আবার এগোবো। কেশরীদির কথা আগে বলেছি, উনি, আমরা যে হোমস্টেতে ছিলাম ওটার তত্ত্বাবধান করেন। তো আমাদের জাস্ট এগিয়ে দেওয়ার জন্যই উনি আমাদের সাথে প্রায় আধ ঘন্টার উপরে রাস্তা, কিন্তু এটা এলেন ওয়ান ওয়ে, আবার উনি ফিরে যাবেন। তো আমাদের এই রুটটা দেখানোর জন্যই, এটা সৌগর চেনা নয়, উনি আমাদের সাথে চলে এলেন। তারপর এগোতে থাকছি আমরা। তো এইখান থেকে উঠে আমরা এলাম এই ট্রেলটা ধরে, এসে কিন্তু আবার রাস্তায় উঠে পড়েছি এখন। আমাদের আবার এখান থেকে পাহাড়ের এপাশ দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, এই যে সাদা ট্রেলটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা আবার নিচের দিকে নেমে যাব টুয়ার্ডস ধোত্রে। আমাদের লেফট হ্যান্ড সাইডে তোংলু, আর এইদিকে হচ্ছে মানেভঞ্জন, এই যে গাড়ি আসছে। আর এই যে আমাদের কেসিজি। सुबह पता है ना, इस तरफ मत जाओ, फिर जंगल है ना, वो स्ट्रेट में है। তো কেসিজি আমাদের ছেড়ে দিয়ে চলে গেল।
তো এবার আমরা লাগেজ তুলে আবার রওনা দেব ধোত্রের দিকে, আর কেশরিদি চলে যাচ্ছে আবার তুমলিং। বাই। এসে আমরা যে ধোত্রে থেকে তংলু উঠেছিলাম তখন যে হাইকিং রুটটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা আর কি, সেইটা কিন্তু এসে আমরা মিশে গেছি। এখন আমরা এদিক দিয়ে উপরে গিয়ে আবার ওই মেন রাস্তাতে গিয়ে উঠেছিলাম, তারপর সামনে গিয়ে বাঁ হাতে হোমস্টেটা পড়েছিল যেখানে আমরা কফি খেলাম। এখানেও একটুক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম। তো উই আর ব্যাক অন ট্র্যাক নাও টু ধোত্রে। আর আগের দিন মনে আছে তোমাদের, আমরা ওই ফাঁকা জায়গাটা দাঁড়িয়েছিলাম যেখানে পতাকা দেখা যাচ্ছিল, প্রচুর পতাকা ছিল, আমরা ওখানটা একটু রেস্ট নিয়েছিলাম। তো সেই জায়গাটা দেখো এখানে ওপর থেকে দেখা যাচ্ছে, আমি একটু জুম করছি। তো এই হলো তোমার মোটামুটি এই রুটটা, ফ্যান্টাস্টিক, খুব ভালো লেগেছে কিন্তু আমার এবার। তো ইটস কোয়াইট এ চেঞ্জ, আর সব মিলিয়ে দারুণ। আর মাঝে মাঝেই তুমি একটু ফিরে তাকালে এই কাঞ্চনজঙ্ঘার পিকগুলোকে এরকম দেখতে পাবে, ওয়ান্ডারফুল। তো আমরা সেই ব্রেক পয়েন্টটায় পৌঁছে গেছি, ওপেন জায়গাটা যেখানে পতাকাগুলো লাগানো ছিল। তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি কিন্তু আমরা এখন, খুব একটা যে সময় লেগেছে তা নয়। 9:30 বাজে। তো হোপফুলি 10:30 মানে আরও 1 ঘন্টা ধরলাম আমি। তো 11টার মধ্যে এক্সপেক্টেড আমরা পৌঁছে যাব, একটু ডিপেন্ড করছে লোকজন কতক্ষণ ব্রেক নিচ্ছে তার উপর। তো আপাতত এই জায়গাটা আমরা একটু বিরতি নেব, নিয়ে আবার নিচের দিকে নামতে শুরু করব। তো বাকিরা এই পথ ধরে ফিরবে, দেবশিদা রয়েছে পেছনে, আর বাকিরা নামছে। আমরা কিন্তু নেমেছি মোটামুটি ওই হাইটটা থেকে, উপরে দেখতে পাচ্ছ একটা শেড মতো করা রয়েছে, তো ওইখান থেকে আমরা নেমেছি। ওটাই হচ্ছে। তো এটা ছিল আমাদের আরেকটা ব্রেক পয়েন্ট যখন আমরা উঠেছিলাম। তো আমরা আবার সেখানে পৌঁছে গেছি, আর আবার সেই কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ গতকালও দেখেছিলাম। আজকে মনে হচ্ছে একটু বেশি ক্লাউডি, কিন্তু তাও পিকগুলো দেখা যাচ্ছে মোটামুটি। গতকাল আমরা একটু ক্লিয়ার দেখেছিলাম, তবে রোদ্দুরও পড়েছে, মেঘ ভাঙা রোদ্দুর মতো রয়েছে, তো যার জন্যে পিকগুলো বেশ চকচক করছে। এখনো এগিয়ে চলেছি ধোত্রের দিকে। যেতে যেতে পথে আরো হাইকার্সদের সাথে দেখা, এরা কোনো একটা ইনস্টিটিউট থেকে আসছে। তো বিশাল গ্রুপ, কমপক্ষে 50 জনের গ্রুপ হবে। আমরা এদিকে ক্রস করলাম অন দ্য ওয়ে, এগোতে থাকছি আবার নিচের দিকে। সেই চোরতানটা দেখতে পাচ্ছি, এটা স্কুল গ্রাউন্ড থেকে কিন্তু খুবই কাছে। তো অলমোস্ট চলে এসেছি, এখন 11:10, এক্স্যাক্টলি 2.5 ঘন্টা হয়েছে। তার মনে হয় আরও মিনিট 5 লাগবে, ম্যাক্স 10 মিনিট ঢুকে যাব। মিশন অ্যাকমপ্লিশড, এক্স্যাক্টলি 2.5 ঘন্টা লাগলো ফিরতে। আর দেখতে পাচ্ছ কিরকম রাস্তা পেরিয়ে আমরা এলাম, এসে গেছে। আমি এখানে দাঁড়িয়ে একটু ফুটবল খেলা দেখছিলাম, তো খেলা চলছে। আর একটু এগোলেই আমাদের হোটেল যেখানে আমরা ছিলাম, মানে হোমস্টেটা, ট্রেনটা শুরু হয়েছিল। ঠিক আছে, চলো তাহলে এবার নেক্সট হচ্ছে গাড়িটা স্টার্ট দেওয়া আর আস্তে আস্তে কাবাকাশির দিকে এগিয়ে যাওয়া। স্টার্ট করতে হতে একটু সময় লাগবে, বাকিরা আসুক। প্রীতমের পায়ে বল, প্রীতম কর্নারে,
চেষ্টা করছে গোলের দিকে যাওয়ার একটুর জন্যে, বা দারুণ শট, গোলকিপারের দারুণ পারফরমেন্স। আলটিমেটলি এটা গোল হলো। ট্রেক করে এসে প্রীতম কিন্তু ফুটবলও খেলে ফেলল। আমরা ফাইনালি পৌঁছে গেছি। বাজে 11টা, সাড়ে 11টা বাজে। ধরতে পৌঁছেছি, সবে পৌঁছলাম। আর আমাদের সৌমজিৎ দা তো ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছে। একদম লাইন আপ, সবাই আই লাভ ভদ্রের সামনে। ওই যে আমাদের হেক্সাকে দেখতে পাচ্ছি। এত ঘন্টা না দেখে বেশ মন খারাপ হয়ে গেছে। এতক্ষণ না দেখে থাকি না আমি জেনারেলি। দেখা যাক কেমন আছে। তো এই শটটা নিতেই হতো। গাড়ি ছেড়ে এতক্ষণ তো থাকিনি কোনোদিন জীবনে, মানে কোনো ট্রিপে বেরিয়ে। তো প্রথমবার আর কি। এই ব্যাকড্রপে গাড়ি আছে দুদিন ধরে। আগের দিন স্টার্টও করা হয়নি, দুটোই স্টার্ট হয়নি। আগের দিন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আমরা। দেখা যাক এবার কেমন স্টার্ট ফাট নেয়। ঠিক আছে। আর এই সেই হোমস্টে যেখানে আমরা ছিলাম, শেরপা হোমস্টে। দুটো গাড়িরই কোল্ড স্টার্ট হয়ে গেল। এখন দুজনে একটু গলা সাজছে, তারপরে গান শুরু করবে। শেরপা হোমস্টে কাঞ্চনজঙ্ঘা, ধোত্রে, আর ধোত্রে থেকে তুমলিং অব্দি অপূর্ব সুন্দর এই ট্রেক রুট ফেলে আমরা তাবাকুশির দিকে এগোতে থাকলাম। সঙ্গে নিয়ে গেলাম অনেক স্মৃতি এই ট্রেকের। আমরা এখনো ধোত্রেতেই আছি। একটা চা মোমো ব্রেকের জন্য এখানে দাঁড়ানো হয়েছে। গাড়িটা জাস্ট বের করে আমরা ডান দিকে টার্ন করে এখানটা দাঁড়িয়ে পড়েছি আপাতত। তো গরম গরম মোমো চলে এসছে আমাদের জন্য এখন। আমরা সেটার উপরে ঝাঁপিয়ে পড়ছি সবাই মিলে। যদিও আমাদের সাথে খুব একটা খিদে নেই, দেখি কটা খাই আমরা। গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টে। তোমরা যদি ধোত্রে আসো তাহলে অবশ্যই এখান থেকে মোমোটা একবার টেস্ট করো। দারুণ লেগেছিল মোমোটা। খুব একটা খিদে ছিল না, আগে বলেছি, কিন্তু বেশ কয়েকটা খেয়ে ফেলেছিলাম। তো মোমো খেয়ে আমরা এগোতে থাকলাম। সামনেই মানেভঞ্জন, তারপরে সুকিয়া পোখরি হয়ে আমাদের তাবাকুশির রাস্তা। রাস্তা আর গল্পের সমাহার যদি অফুরন্ত হয় তাহলে কিন্তু দুটোই বেশ ভালো লাগে। তো সেটাই ছিল এই ট্রিপের একটা বৈশিষ্ট্য। তো খুবই ভালো লাগছিল এবং সেই ভালো লাগার সঙ্গে নিয়ে আমরা তাবাকুশির দিকে এগোতে থাকলাম। ধোত্রে থেকে মানেভঞ্জন এই 18 কিলোমিটার রাস্তা কিন্তু জায়গায় জায়গায় বেশ খারাপ। তাই সেটা অতিক্রম করতে আমাদের 1 ঘন্টার উপরে লেগে গেল। জাস্ট ঢুকলাম মানেভঞ্জন। আমরা মানেভঞ্জন পেরিয়ে সুকিয়া পোখরির দিকে এগিয়ে চললাম আমরা। ভদ্রস্থ রাস্তায় কখন পৌঁছাবো রে? মানেভঞ্জন থেকে সুকিয়া পোখরি এই 7 কিলোমিটার রাস্তা এর ঠিক আগের রাস্তার থেকে খানিকটা বেটার। সুকিয়া পোখরি সবসময় কনজেস্টেড, হয়তো এর থেকে বেশি কনজেশন থাকে অন্যান্য সময়,
তো আমরা স্মুথলি বেরিয়ে গেলাম। একটু বড় গাড়িগুলোর প্রোগ্রেসটা একটু স্লো হচ্ছিল। এই মুখ থেকে আমরা ডান দিকে ইউ টার্ন করে নিলাম। গুগল যে রাস্তাটা দেখাচ্ছিল সেটা কিন্তু এই বাঁ দিকে গিয়ে ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে ওখান থেকে আবার ডান দিকে যেতে হতো। তো এই ভুলটা আমরা একটু এগিয়ে গিয়ে বুঝলাম আর কি। এরকম রোদ ঝলমলে চকচকে রাস্তা আর চারিদিকে এই সবুজের সমার, এর ভেতর দিয়ে একবার চলতে আরম্ভ করলে কি আর থামতে ইচ্ছে করে। কিন্তু একটু এগোলেই বুঝলাম যে আমরা সীমানা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি আর 3.5 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছিল। আমাদের থেমে ইউ টার্ন করতে হলো। নামবো? দাঁড়া, নামতে হবে, নামতে হবে। ফিরে চললাম আমরা আবার সুখিয়া পুকুরের দিকে। আমরা আবার সুখিয়া পুকুরির মোড়ে চলে এলাম। এবার এসে ডান দিকে টার্ন নিচ্ছি। সামনে এই বোর্ডে কিন্তু এখান থেকে তুমি তাবাকুশির কোনো ডিরেকশন পাবে না। এই রাস্তাটার নাম হচ্ছে পিবি রোড, পোখরিবং বাজার রোড। এটা পোখরিবং খাসমহল হয়ে তাবাকুশি গ্রামে চলে গেছে। তো সেই রাস্তাটা দিয়ে আমরা এগোতে থাকলাম। কিছুটা এগোনোর পরেই এই রাস্তা দিয়ে এরকম সবুজ চায়ের বাগান দুদিকে আমাদের ঘিরে ফেললো। তার ভেতর দিয়ে এরকম পাহাড়ি রাস্তা আমরা এগিয়ে চললাম তাবাকুশির দিকে। তাবাকুশি জায়গাটা কেমন তার একটা দারুণ আইডিয়া কিন্তু আমরা এই দুধারে রাস্তার এই দৃশ্য থেকে পেয়ে যাচ্ছি। দুদিকে চায়ের বাগান, ভীষণ সবুজ আর বেশ নিরিবিলি। তো এর সাথে যদি একটা পাহাড়ি নদী তোমার পাশ দিয়ে বয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে। আমাদের হোমস্টেটা কিন্তু সেরকমই একটা জায়গায়। তাবাকুশিতে আমাদের হোমস্টের কাছে আমরা পৌঁছে গেছি। তো পাশ দিয়ে এরকম নদী বয়ে গেছে এবং নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটাই গিয়ে শেষ হয়েছে আমাদের হোমস্টে অরণ্যক। পৌঁছে গেলাম তাবাকুশি। এখন বাজে দুপুর 3টে। তো একটা দারুণ জার্নির সাক্ষী হয়ে থাকলাম সেই তুমলিং থেকে তাবাকুশি। তো সকালবেলা আমরা বেরিয়েছি তুমলিং থেকে, সেখান থেকে এলাম ধোত্রে থেকে তাবাকুশি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইখানেই আমাদের থাকা এই রিসর্টে। কালকে সকালবেলা কিন্তু আমাদের এখান থেকে চেক আউট। পাহাড়ি নদী মানেই একটা অদ্ভুত ভালো লাগা, একটা টাইমলেসনেস। ক্রিস্টেন্ডো কিন্তু সেটা এনজয় করতে অলরেডি শুরু করে দিয়েছে। আমিও ভাবছি কতক্ষণে গিয়ে ওর সাথে যোগ দেবো।
দেবর্ষিদাও কিছুক্ষণের মধ্যে চলে এলো। বাইরে থেকে তো রিসর্টটা দেখালাম, এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এটা দোতলার ব্যালকনি, গ্রাউন্ড ফ্লোরের উপরের ফ্লোর, বেসিক্যালি ফার্স্ট ফ্লোর। তো ব্যালকনি থেকেও রিভারটা এনজয় করা যাচ্ছে, দারুণ সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। অথবা নিচেও টেবিল বসিয়ে দেয় ওরা, সেখানে বসেও এনজয় করা যায়। তো ব্যালকনিটা ঘুরে গিয়ে এই একটা আমাদের রুম, আর এর পরের রুমটায় আমরা ছিলাম। তো ডিসেন্ট, রুমগুলো যথেষ্ট ভালো। প্রপার্টিটা নতুন, যার ফলে রুমগুলো একটু খালি খালি, কিন্তু কোনো সেরকমভাবে খুব একটা অসুবিধা হয়নি। ঠান্ডায় নদীর পাশে বসে এই আগুনের তাপ এনজয় করতে কিন্তু আমাদের দারুণ লাগছিল। গল্প, খাওয়া দাওয়া এসব তো ছিলই তার মাঝখানে। তো গল্প করতে করতে আমরা কিন্তু এই এপিসোডের একদম শেষ প্রান্তে চলে এলাম। তো পরের এবং শেষ এপিসোডে থাকছে আমাদের বাড়ি ফেরার পালা। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।